যেখানে ছিল দীপ্ত শান বাঁধানো মেঝে। একসময় চকচক করত, এখন ধুলো জমে পুরনো স্মৃতি হয়ে আছে। বড় বড় কাঠের দরজাগুলো, যেগুলো একসময় পালিশ করা ছিল, এখন সেখানে সময়ের দাগ। দ্বিতীয় তলাটি ছিল জমিদারের বসবাসের জায়গা। এখানে রয়েছে মহারাজাদের ব্যবহৃত বিশাল দরবার হল। দেওয়ালে এখনো ঝুলছে পুরনো ঝাড়বাতি, যদিও সেগুলোতে এখন আর আলো জ্বলে না। হলের চারপাশে উঁচু উঁচু স্তম্ভ, যেগুলো নকশা দেখলে বোঝা যায় রাজকীয় রুচি। এখানে একসময় প্রজাদের বিচার বসত। বড় কাঠের আসনে বসতেন জমিদার মহাশয়। বাড়ির একপাশে অন্দরমহল, যেখানে ছিল জমিদার পরিবারের নারীদের জন্য নির্দিষ্ট কক্ষ। রঙিন কাচের জানালা, ছাদের কারুকাজ আর কাঠের খোদাই করা দরজাগুলো এখনো জানান দেয় সেকালের জাঁকজমকের কথা। সবচেয়ে রহস্যময় অংশ হলো গুপ্ত সুড়ঙ্গ পথটা। শোনা যায় জমিদার বাড়ির নিচ দিয়ে এক গোপন পথ ছিল, যা সরাসরি নদীর পাড়ে গিয়ে উঠত। বিপদের সময় জমিদাররা এই পথ দিয়েই পালিয়ে যেতেন। যদিও এখন সেই পথ বুঝিয়ে দেওয়া হয়েছে, তবুও প্রবীণদের মুখে সেই পথের কথা আজও শোনা যায়। এই বাড়ির প্রতিটা ইটে লুকিয়ে আছে ইতিহাসের পদচিহ্ন। বাতাসে এখনো যেন ভেসে আসে জমিদারদের কণ্ঠস্বর, নাচ গানের সুর আর হারিয়ে যাওয়া এক যুগের স্মৃতি। এখন এটি ধ্বংসপ্রায় অযত্নে পরিণত হয়েছে, অনেকটা ভুতুড়ে বাড়ির মতো। তবুও সময়ের গর্ব নিয়ে সোনারপুরের রাজবাড়ি এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে। সন্ধ্যা নেমে এসেছে রাজবাড়ির অন্দরমহলে। সুবিশাল প্রদীপের আলোয় স্নানাগারের শ্বেতপাথরের ফ্লোর চিকচিক করছে। গোপন স্নানাগারের অভ্যন্তরে উষ্ণ পানির বাষ্প ভাসছে। শীতল জলাশয়ের ধারে দাঁড়িয়ে আছে রানী রূপমঞ্জরি, নগ্ন সিক্ত শরীরে। চারপাশে দাসীরা দাঁড়িয়ে, আর সামনে নত হয়ে বসে আছে কৃষ্ণ, রানীর সব থেকে প্রিয় কৃতদাস। ধীর অথচ কামনা মিশ্রিত স্বরে রূপমঞ্জরি বলে, কৃষ্ণ, ভয় পাচ্ছ কেন? কতবার বলেছি আমার সামনে তুমি কৃতদাস নও, আমার ভগবান, আমার প্রেমিক। কৃষ্ণ নম্র কিন্তু কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মহারানী, আমি আমি দাস মাত্র। আপনার ছায়াও